আমি আজকে যেটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই মহাজগতে এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের এই মহাবিশ্ব তথা বিজ্ঞান কখনোই চলতে পারে না, অচল। অর্থাৎ আদিকাল থেকে যখন থেকে আমাদের সায়েন্স বিজ্ঞান তথা শিক্ষা শুরু হয়েছে তখন থেকে যে কোনো জিনিসের যদি পরিমাপ করতে না পারা যায়, পরিমাপ করা মাপা সেটা যদি না জানা যায় তাহলে কখনোই বিজ্ঞান তথা উন্নতির করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ যদি তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো একটা দোকানে গিয়ে দাঁড়াও, তুমি যদি সেই দূরত্বটা না জানো যে কোন দোকানটা তোমার কাছে হবে, কোনটাতে তোমার সময় বাঁচবে, সেটা যদি না জানা থাকে তো কখনোই তোমার সব কিছুই সময় লস হবে। অর্থাৎ তোমাকে দূরত্ব এই যে মাপতে জানতে হবে, অর্থাৎ যে কোনো জিনিসের পরিমাপ করা শিখতে হবে। যখনই পরিমাপ সম্ভব তখনই কিন্তু সেই সম্বন্ধে ডিটেলস একটা জ্ঞান আমাদের ধারণা আসে। যেমন যদি আমি বলি এই পেনটার ক্ষেত্রে, এই পেনটার ডেন্সিটি ঘনত্ব কত সেটা যদি আমি মাপতে চাই তাহলে এটা ঘনত্ব মাপতে গেলে ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন, অর্থাৎ আয়তনকে মাপতে হবে। আয়তন মাপতে গেলে আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ব্যাস মাপতে হবে, ব্যাসার্ধ মাপতে হবে। তাহলে এখানে আমরা ছোট ছোট কয়েকটা জিনিস পরিমাপ করতে শিখতে হবে আগে, তবেই সেটার সম্বন্ধে ডিটেলস একটা জ্ঞান পাওয়া সম্ভব। অর্থাৎ এটার যদি ব্যাস বা ব্যাসার্ধ মাপতে চাই তাহলে আমাকে নিশ্চয়ই একটা ফিতে বা কোনো একটা মাপার স্কেল দিয়ে দূরত্বটা বা দৈর্ঘ্যটা মাপতে হবে। এখানে যদি আমি যে এটার জিনিস নিই, একটা ক্ষুদ্র জিনিস, একটা পেন যদি আমি নিই এবং তার যদি ব্যাস একটা ক্ষুদ্র জিনিস নিই এবং তার যদি ব্যাস মাপতে বলে, যেমন আমি যদি আমার একটা ছোট্ট পেন বা একটা সরু তার যার ব্যাস, তখন কি এই স্কেলের সাহায্যে বা ফিতের সাহায্যে মাপা সম্ভব? তখন কিন্তু কখনোই মাপা সম্ভব নয়। তখন আমরা কি করব? যেমন এই পেনটার ক্ষেত্রে যদি আমি মাপতে চাই এই ব্যাসটা, তো কখনোই সেটা কিন্তু মাপা সম্ভব নয়। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু স্কেল ব্যবহার করব না। অর্থাৎ যে কোনো জিনিসের পরিমাপ করতে গেলে শুধু কি বড় বড় দূরত্ব পরিমাপ করলেই আমার কাজ আসবে? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকেও তো পরিমাপ করতে হবে, তবে তো তার ডিটেলস একটা জ্ঞান আমাদের আসবে, তবে তো আমাদের এই বিজ্ঞানটা এতটা উন্নতি হয়েছে দিনের পর দিন। সেই যে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে বা ব্যাস মাপতে গেলে, বা কোনো একটা গোলক বল আছে, ছোট্ট বল আছে, তার ব্যাস মাপবো, সেগুলো মাপতে গেলে কিন্তু একটা ইনস্ট্রুমেন্টের কথা আমি বলবো আজকে, যেটা কিন্তু কাজে লাগে ওই ব্যাসগুলো মাপতে গেলে। তাহলে সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে স্ক্রু গেজ, যেটা তোমাদের ক্লাস 11-এ টেক্সট বুকেও আছে এবং প্র্যাকটিক্যালেও আছে। এবং এটা প্র্যাকটিক্যালের প্রথম ফার্স্ট ধাপ ফিজিক্সের। এটা ছাড়া কিন্তু তোমার লাইফের যতদিন ফিজিক্স থাকবে বা যে কোনো জিনিস থাকবে, যে কোনো প্র্যাকটিক্যাল কখনোই সম্ভব নয়। সেটা তুমি কলেজে গিয়ে হোক বা বাকি 11-এর প্র্যাকটিক্যালগুলো বা 12-এর প্র্যাকটিক্যালগুলো, কখনোই কিন্তু স্ক্রু গেজ ছাড়া প্র্যাকটিক্যাল করা সম্ভব নয়। তাই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের খুব প্রয়োজন। আজকে এটা ডিটেলস একটা জ্ঞান আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমি ফার্স্টে একটা কথা বলবো যে স্ক্রু গেজটা কি জিনিস। স্ক্রু গেজটা আমার হাতে আছে, আমি দেখাই প্রথমে। স্ক্রু গেজটা অনেকটা এরকম টাইপের একটা জিনিস, যার এটা যদি এরকম করে ঘোরায় তাহলে এটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং একসময় গিয়ে লেগে যায়। এই যে লেগে গেল। এবার যখন এটাকে আবার চক্র ঘোরাবো তখন আবার এটা সরতে থাকবে। অর্থাৎ এই যেটা ঘোরাচ্ছি এটা হচ্ছে এটাকে বলছে চক্রাকার স্কেল। কেন স্কেল বলছে? কারণ এই যে চক্রাকারের উপরে, এই রাউন্ড শেপের উপরে অনেকগুলো স্কেল আছে, যেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরার প্রবলেমের জন্য, তবুও কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে অনেকগুলো স্কেল আছে, স্কেলের দাগ আছে, এই যে স্কেলের দাগ আছে এখানে। আমি বলি এখানে যে স্কেলটা আছে চক্রাকারে, এখানে মোট 100টা ঘর আছে। চক্রাকারে মোট 100টা ঘর আছে। আর এটা যখন আমি খুলছি, এরকম করে যখন খুলছি, তখন কিন্তু এই জায়গাটায় এই বরাবর একটা ভিতর দিকে একটা স্কেল আছে, যেটাকে বলছে রৈখিক স্কেল। তোমরা দেখার চেষ্টা করো। দেখো আমি যখন খুলছি, দেখো এখানে একটা স্কেল আছে, স্কেল বেরিয়ে আসছে। ওইটাকে বলছে কি? ওইটাকে বলছে রৈখিক স্কেল। এটাকে বলছে রৈখিক স্কেল।
এই যে এই যে এবার আমাকে জানতে হবে যে চক্রাকার স্কেলটা যখন ঘোরাচ্ছি তখন এক পাক যদি ঘোরাই তার রৈখিক স্কেলে কতটা বেরিয়ে আসছে সেটা আমাকে জানতে হবে। এবার প্রথমে বলি যদি আমি হ্যাঁ আরেকটা জিনিস প্রথমেই বলে দিই যে এই যে যখন এই রৈখিক স্কেলটা দেখালাম, এই রৈখিক স্কেলের এখানে একটা আনুভূমিক দাগ আছে, এখানে একটা এই বরাবর একটা দাগ আছে। এখানে আমি বোর্ডের ছবিটা যদি একটা দেখাই তাহলে এরকম একটা স্কেল আছে, এইটা হচ্ছে সেই চক্রাকার স্কেলটা যেটা এইভাবে ঘোরাচ্ছি, এবং এই চক্রাকার স্কেলের এইখানে ওই চক্রাকারের রাউন্ড শেপে ওই মানগুলো দেওয়া আছে, ওই যে 100টা ঘর সেটা দেওয়া আছে, এবং এখানে এই যে রৈখিক স্কেলটা এভাবে আস্তে আস্তে সরে আসছে, বেরিয়ে আসছে, এইটুকু এখানে দেখাচ্ছে, এইটুকু, এটা হচ্ছে ওদের রৈখিক স্কেলটা। এবার এই যে রৈখিক স্কেলের একটা এরকম একটা আনুভূমিক দাগ দেখা যাচ্ছে, এই আনুভূমিক দাগটা আমাকে ফলো করতে হবে ঘোরানোর সময়। এবার যখন আমি এই চক্রাকার স্কেলটা এক পাক ঘোরাবো, অর্থাৎ যখন রৈখিক স্কেলটা এবং চক্রাকার স্কেলটা আর এটা একদম পুরো লেগে থাকে, তখন দেখা যায় যে এই চক্রাকার স্কেলের জিরো দাগটা এবং রৈখিক স্কেলের জিরো দাগটা পুরো মিলে আছে, তখন কোনো ত্রুটি থাকে না। ওটা মানেই হচ্ছে কোনো ত্রুটি থাকে না। যখন এরকম করে পুরো লেগে থাকে তখন কিন্তু এর এই জিরো দাগটা এবং এর এই জিরো দাগটা রৈখিক স্কেলের জিরোটা ভিতরের দুটোই মিলে থাকে। এবার যখন আমি জিরো থেকে পুরো এক পাক আমি ঘোরাচ্ছি, যখন পুরো এক পাক ঘোরালাম তখন কিন্তু এটা সরে এসেছে, তখন দেখা যাচ্ছে এই রৈখিক স্কেল বরাবর কত ঘর সরে আসছে, পুরো এক ঘর সরে আসছে। আমি প্রথমে বলে দিই রৈখিক স্কেলটা হচ্ছে মিলিমিটার স্কেল, এখানে তার মানে কত মিলিমিটার সরে এলো, 1 মিলিমিটার। তাহলে চক্রাকার স্কেলের 100 ঘর মানে কিন্তু এক পাক, চক্রাকার স্কেলের 100টা ঘর ঘোরা মানে কিন্তু এক পাক ঘোরা। তো চক্রাকার স্কেলের 100 ঘর ঘুরলো তখন কিন্তু রৈখিক স্কেলে কত ঘর হলো, 1 মিলিমিটার। অর্থাৎ আমরা সেন্টিমিটারে মাপতে পছন্দ করি, সেজন্য সেন্টিমিটার করে নিয়েছি 0.1 সেন্টিমিটার। তাহলে চক্রাকার স্কেলের এই যে এক পাক ঘুরলে রৈখিক স্কেলে কত ঘর সরে আসছে সেইটাকে বলছে, সেই মানটাকে বলছে কি স্ক্রু পিচ, সেটাকে বলছে স্ক্রু পিচ। স্ক্রু পিচের মান কত, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এই তো আমি পেলাম এক পাক ঘুরলে যত ঘর রৈখিক স্কেলে সরে যায়, রৈখিক স্কেলে সরে যাচ্ছে সেই মানটা। এবার আমাকে জানতে হবে এই চক্রাকার স্কেলে যদি 100 ঘর ঘোরে তার রৈখিক স্কেলে মানটা কত পাচ্ছি, 1 মিলিমিটার। চক্রাকার স্কেলে 1 ঘর মানে ওই ছোট্ট ঘরটা, এই ছোট্ট এক ঘর, এই ছোট্ট এক ঘরের মান রৈখিক স্কেলে কত হয় বের করবো। চক্রাকার স্কেলে 1 ঘর সমান রৈখিক স্কেলে কত, ওটা হয় 100। অর্থাৎ উপরে বসছে এই স্ক্রু পিচের মানটা রৈখিক স্কেলে কত ঘর সরে এসেছে সেই স্ক্রু পিচের মানটা, আর নিচে বসছে এই চক্রাকার স্কেলের মোট ঘরটা। অর্থাৎ এই স্ক্রু পিচ বা চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, এটাকেই বলছে কি লঘিষ্ঠ ধ্রুবক, যেটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম পরিমাপ করার জন্য। তাহলে এখানে আমাকে কি জানতে হলো, স্ক্রু পিচের কথা। স্ক্রু পিচ কি, স্ক্রু পিচ হচ্ছে এই যে চক্রাকার স্কেলে একটা রাউন্ড যদি দিই তাহলে রৈখিক স্কেলে কত ঘর সরে আসছে, রৈখিক স্কেলটা কত ঘর সরে আসছে সেইটাকে বলছে স্ক্রু পিচ। চক্রাকার স্কেলে একটা রাউন্ড দিলে রৈখিক স্কেলে কতটুকু সরে আসছে, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। ওটাই হচ্ছে কি স্ক্রু পিচের মান। আর এখানে চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা কত, 100 ঘর। 100 ঘর ঘুরলে কিন্তু 1 মিলিমিটার সরে আসছে। তাহলে 1 ঘর ঘুরলে 1 ঘর টুক করে একটু 1 ঘর যদি ঘোরাই তাহলে কতটুকু সরে আসবে, সেটাকে বলছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, যেটা আমার পরিমাপ করতে গিয়ে কাজে লাগবে। লিস্ট কাউন্ট সমান লঘিষ্ঠ ধ্রুবক সমান কি পেলাম, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা। এটা ফর্মুলাটা আমার পরিমাপ করার সময় খুব কাজে আছে। এবার বলি যে যদি কোনো কিছু পরিমাপ করার সময় আমি কি করে পরিমাপ করব। যেমন যদি এই পেনটার ব্যাস মাপি তাহলে অ্যাকচুয়ালি এটাকে প্রথমে একটু খুলে নেব এবং এখানে প্রবেশ করাবো। এই যে প্রবেশ করালাম। এবার এই যে রৈখিক স্কেল বরাবর কিছুটা সরে এসেছে, এই যে রৈখিক স্কেল বরাবর কত ঘর সরে এসেছে সেটা আমাকে পরিমাপ করতে হবে। আমি ধরে নিচ্ছি, আমি যেহেতু এটা ছবিতে দেখা যাচ্ছে না ক্যামেরায়, তাই আমি বোর্ডেরটা দিয়ে বোঝাচ্ছি। যদি
যদি এই রৈখিক স্কেলের মানটা আমি ধরে নিলাম, এখানে রৈখিক স্কেলের মানটা 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে গিয়ে পুরোপুরি মিলিয়ে গেছে, 6 নম্বর ঘরে গিয়ে পুরোপুরি দাগটা টাচ করে গেছে। যদি এমন হয় তাহলে যদি 6 নম্বর ঘরে পুরোপুরি টাচ করে যায়, তাহলে এখানকার এই আনুভূমিক লাইনটাও রৈখিক চক্রাকার স্কেলের 70 ঘরে এখানে লেখা আছে পুরোপুরি টাচ করে যাবে। তাহলে তখন অ্যাকচুয়ালি মানটা কত হবে? তখন অ্যাকচুয়ালি মানটা হবে এই যে রৈখিক স্কেলের যদি পুরোপুরি টাচ করে যায় তাহলে কিন্তু 70 ঘরে মিলবে না, তাহলে 0 দাগের সঙ্গে মিলবে। অর্থাৎ আমি চক্রাকার স্কেলের কথা পরে আসছি, আগে প্রথমে বলি যে রৈখিক স্কেলে যে মানটা পুরোপুরি এখানে টাচ করে যাচ্ছে, পুরোপুরি যেটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, ধরে নিলাম আমি 6 ঘর পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে এটা মিলিমিটার স্কেল, তাহলে 6 মিলিমিটার হচ্ছে ওদের ওই ব্যাসের মানটা, এটার এই ব্যাসের মানটা। কিন্তু যদি এমন হয় যে এখানে 6 মিলিমিটার নাই, আমি এই ছবিটা একটু পাশে বড় করে আঁকছি, যদি ওই যে চক্রাকার স্কেলের যে ঘর সংখ্যাটা এরকম করে ছিল, এখানে আমি ধরে নিলাম যে ওই যে 5 0 1 2 3 4 ধরে নিলাম এটা 4, তাহলে এই 4 ঘরের থেকে কিছুটা এসেছে, কিন্তু আবার 5 নম্বর ঘরটা দেখা যাচ্ছে না। তাহলে আমি কি পুরোপুরি 4 বলতে পারবো বা পুরোপুরি 5 বলতে পারবো রৈখিক স্কেলের মান? বা যদি আমি আগে যেমন 6 লিখেছিলাম, 6 না হয়ে 6 এর থেকে কিছুটা বেশি হলো বা কিছুটা কম হলো, তখন তো আমি 6 বলবো না। তাহলে আমি এই যে এটা দিয়েই বলি, এখানে যদি 4 এর থেকে কিছুটা বেশি হয় তাহলে কতটুকু বেশি সেটা নিশ্চয়ই 4 পয়েন্ট দিয়ে সামথিং কিছু একটা আসবে। তো ওই যে পয়েন্টের মানটা কি করে জানবো যে কতটুকু? আমি তো 4 সেন্টিমিটার বা মিলিমিটার সেটা রৈখিক স্কেলের সাহায্যে পেয়ে গেলাম, কিন্তু তারপরে দশমিকের পরে অর্থাৎ যেটুকু দেখা যাচ্ছে না, যেটুকু তারপরেও আছে, সেইটুকুর মানটা কতটা সেটা কি করে জানবো? সেটা জানতে গেলে আমার এই চক্রাকার স্কেলের সাহায্য নিতে হবে। দেখা গেল চক্রাকার স্কেলের এই যে রৈখিক স্কেলের আনুভূমিক দাগটা চক্রাকার স্কেলের পুরোপুরি এই দাগের সাথে মিলে গেছে, এবং এই দাগটা আমি দেখলাম 70 নম্বর ঘর ধরে নিলাম। তাহলে অ্যাকচুয়ালি চক্রাকার স্কেলের মানটা কত? পার্ট কত? 70। চক্রাকার স্কেলের পার্ট কি করে দেখবো? যে চক্রাকার স্কেলের এই যে রাউন্ড শেপের যে সেটা এখানে একটা যে দাগ আছে তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এই যে দাগটা, এই দাগটা চক্রাকার স্কেলের যত মানের সঙ্গে পুরোপুরি ভাবে মিলে গেছে সেটাই হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট। তাহলে চক্রাকার স্কেলের পার্ট যদি 70 হয় তাহলে 70টা চক্রাকার স্কেল ঘুরেছে। এই 4 নম্বর ঘর 4টে লিনিয়ার স্কেল যখন ছিল পুরোপুরি 4 এর সাথে মিলেছিল, তখন 0 তে মিলেছিল। 4 এর পরে যতটুকু ঘর ঘুরেছে, এই যে যতটুকু ঘর ঘুরিয়েছি 4 এর পরে, সেটার জন্য 70টা ঘর ঘুরেছে। তো এই 70টা ঘর ঘোরার জন্য কতটুকু লিনিয়ার স্কেলে, রৈখিক স্কেলে কতটুকু পার্ট দেবে? এই যে আমি আগে স্ক্রু পিচ বের করে রেখেছি, এক ঘর চক্রাকার স্কেলে এক ঘর মানে কিন্তু অ্যাকচুয়ালি এইটুকু রৈখিক স্কেলে পার্ট, রৈখিক স্কেলে এইটুকু পার্ট। তাই এই যে চক্রাকার স্কেলে 70 ঘর পেয়েছি, 70 ঘর সমান কত হবে? 0.1 ইন্টু 100 ইন্টু 70, তাহলে কত হচ্ছে? দশমিক তুলিয়ে 10 করলাম, 0 কাটলো, তাহলে 7/100 মানে 0.07। 0.07 সেন্টিমিটার। এটা কি পেলাম আমি? এটা আমি পেলাম ওই যে চক্রাকার স্কেলের পার্টটুকুর জন্য ওই যে সামথিং যে মানটুকু দিয়েছিল 4 মিলিমিটারের পরেও সেই মানটা। তাহলে অ্যাকচুয়ালি আমি টোটাল এইটার ব্যাসের মানটা কত পেলাম? ওদিকে 4 রৈখিক স্কেলে মান আমি পেয়েছি, ওদিকে 4 সেন্টিমিটার পেয়েছি, আবার এদিকে পাচ্ছি আমি কত? 4 সেন্টিমিটার না, সরি, ওটা মিলিমিটার স্কেল ছিল তাই মিলিমিটার করলাম। ওদিকে আমি 4 মিলিমিটার পেয়েছি, আর এদিকে আমি এই যে চক্রাকার স্কেল থেকে আমি 70 ঘরের জন্য একটা সামথিং একটা মান পেয়েছি, যেটুকু হচ্ছে ওই যে যতটুকু ঘর বাকি ছিল আমাদের সেই ঘরটা, সেটার মানটা কত পেলাম? সেটার মানটা পেলাম 0.07 সেন্টিমিটার। তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 0.4 সেন্টিমিটার হবে, তার সাথে 0.07 সেন্টিমিটার, তার মানে কত হলো? 0.47 সেন্টিমিটার। তো 0.47 সেন্টিমিটার হচ্ছে এর ব্যাসের মান। কত সুন্দর করে আমি পেয়ে গেলাম। এবার কোন একটা স্কেলের সাহায্যে 0.47 সেন্টিমিটার আমি কি করে পাবো?
ওখানে তো 1 সেন্টিমিটার বা আরো ক্ষুদ্র জিনিস মাপতে পারা যায়, কিন্তু অত ছোট ছোট মিলিমিটার স্কেল আরো ছোট জিনিস মাপা যায়। তো আমি একটা বড় একটা উদাহরণ দিলাম, সাপোজ থেকে আরো ছোট জিনিস মাপা যায়। অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পারছি যে এই যে মানটা, এই যে ক্যালকুলেশনটা করলাম, এখানে অ্যাকচুয়ালি প্রথমে এই যে এখানে লিখেছে একটা ফর্মুলা যে ডি সমান a প্লাস বি ইন্টু সি, মানে ডি হচ্ছে পার্ট, যে পার্টটা আমরা টোটাল ফাইনালি পাবো সেটা। এ হচ্ছে রৈখিক স্কেলের মান, মানে এই যে রৈখিক স্কেল বরাবর কত ঘর এসেছে সেটা দেখে নিলাম প্রথমে, হলো এ। প্লাস বি হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট, যদি রৈখিক স্কেলে পুরোপুরি মিলে যায়, পুরোপুরি যদি একটু সামথিং বেশি না থাকে, তাহলে পুরোপুরি চক্রাকার স্কেলের মানটা 0 সাথে মিলে যাবে। তাহলে তখন এটা 0 বসিয়ে দেবো, এই মানটা পুরোটা থাকবে না, মানে যেটা রৈখিক স্কেলের পার্ট সেটাই তখন পার্ট। কিন্তু যদি সামথিং কিছু থাকে, তার মানে 0 সাথে মিলবে না, অর্থাৎ চক্রাকার স্কেলের একটা মান থাকবে। তো ওই চক্রাকার স্কেলের মানটা মানে বি ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক, মানে এই যে লঘিষ্ঠ ধ্রুবক এটার সাথে গুণ করবো, যেমন 70 ঘরটা এর সাথে 70 সাথে গুণ করেছিলাম। অর্থাৎ এই যে ফর্মুলা যে আমার কোনো কিছুর ব্যাস বা কোনো কিছুর ক্ষুদ্র দূরত্ব মাপতে গেলে রৈখিক স্কেলের পার্ট প্লাস চক্রাকার স্কেলের পার্ট ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক, এটা মাপা যায়। এইভাবে চক্র আমরা কোনো স্ক্রু গেজের সাহায্যে মাপা যায়। এবার স্ক্রু গেজের একটা ত্রুটির কথা বলে দিই, যদি ফার্স্টে যদি এইটা যখন বন্ধ করার পরে 0 সাথে পুরো না মিলে থাকে, অর্থাৎ এখানে এইটা 0 চক্রাকার স্কেলের 0 এবং রৈখিক স্কেলের 0 যদি পুরো না মিলে থাকে, তাহলে কিন্তু সেটা ত্রুটিপূর্ণ। তখন কিন্তু আমাকে এই পিছন দিকে একটা স্ক্রু দিয়ে টাইট করতে হয়, দিয়ে 0 দাগের সাথে মেলাতে হবে। আমি এখন ফাইনালি লাস্টে একটা এই পেনটার ব্যাস মেপে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পেনটাকে মাঝে রেখেছি, এই হলো। এবার আমি একটু দেখি, এই যে রৈখিক স্কেল বরাবর আমি দেখতে পাচ্ছি এখানে 7 নম্বর ঘরে রৈখিক স্কেলে 7 নম্বর ঘর 7টা ঘর এগিয়ে গেছে, এবং 7 নম্বর ঘর থেকে আবার কিছুটা বেরিয়ে গেছে, মানে পুরোপুরি 7 বলতে পারবো না। তাহলে রৈখিক স্কেলের মান কত পেলাম, আমি এই ফর্মুলায় যদি বসাই, রৈখিক স্কেলের মান কত পেলাম, এই ফর্মুলায় যদি বসাই, আমি উপরে বলি ডি সমান এর জায়গায় রৈখিক স্কেলের মান কত পেলাম, এখানে 7 লিখি প্লাস। এবার আমি দেখি চক্রাকার স্কেলের, এই যে চক্রাকার স্কেলের কোন মানটা, স্কেলের কোন মানটা এই যে সরল রৈখিক দাগটা আছে, এই যে সরল রৈখিক দাগটা আছে, এটা পুরো চক্রাকারে মিলেছে। কোনটা মিলেছে, এখানে যদি দেখি 28 এ পুরোপুরি মিলেছে। তাহলে আমি পেলাম কি 28 হচ্ছে চক্রাকার স্কেলের মান, বি এর মান, ইন্টু সি মানে লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক এখানে কত, এখানে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.1/100। বা যদি আমি মিলিমিটারেই করি, এগুলো সবই মিলিমিটারে আছে, তাই আমি মিলিমিটারেই করি। তাহলে 0.1 না করে আমি করবো কি 1 মিলিমিটার বাই 100। তাহলে কি হবে 7 প্লাস 28/100 মানে 0.28, অর্থাৎ এটা করলে কত পাবো 7.28 এত মিলিমিটার। তাহলে এটার ব্যাস কত পেলাম 7.28 মিলিমিটার। তো এই যে মিলিমিটার স্কেলে এটা কখনোই কিন্তু আমি নর্মাল স্কেলের সাহায্যে মাপা সম্ভব হতো না, যেটা আমি স্ক্রু গেজের সাহায্যে সহজেই মাপতে পারলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে।